আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। তুমি স্মরণ করো তোমার রবকে তোমার অন্তরে, তোমার মনের মধ্যে কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীত অবস্থায়। তুমি আল্লাহকে যখন স্মরণ করবে তখন তুমি কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীত অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। দুনাল জাহারে মিনাল কওলে, দুনাল জাহারে মিনাল কওলে অর্থাৎ তুমি যে স্পষ্ট ভাষায় কথা বলো এই কথা সে একটু নিম্ন স্বরে। আপনারা যদি দুইজনে পরস্পর কথা বলেন তো কীভাবে কথা বলেন? এইটা হলো জাহারে মিনাল কওল। আর দুনা মানে এর চাইতে একটু নিম্ন স্বরে। আপনারা দুজনে কথা বলছেন, তিনজনে কথা বলছেন, এই যে স্বাভাবিক কথা বলা এইটা হলো জাহারে মিনাল কওল, মানে স্পষ্ট ভাষায় কথা বলা। আল্লাহ বলছেন দুনা, ওর চাইতে একটু নিচে, ওর চাইতে একটু নিম্ন স্বরে তোমরা নামাজের কেরাতও পড়বে এবং আল্লাহকে স্মরণ করবে। বেল গুদুবিয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। ওলা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কখনো গাফিলদের অন্তর্ভুক্ত হবে না, আল্লাহকে স্মরণ করবে। তো এখন এখান থেকে আমরা অনেক কিছু আমরা শিখব। ইমাম কেরাত পড়ছেন, এখন যারা মনে করেন যে আমিন স্পষ্টভাবে বলতে হবে, তাদের আমিন বলাটা ইমামের কেরাতে চাইতে উচ্চস্বরে হতে পারবে না। তাহলে কিন্তু এই কোরআনের খেলাফ। এবং সূরা হুজুরাতে যেখানে বলা হয়েছে যে তোমাদের যে মজলিসের প্রধান তার চাইতে যেন উচ্চস্বরে তোমরা কথা না বলো, রাসূলের শানিটা বলা হয়েছে। এবং সমস্ত মজলিসের সভাপতি যে, মজলিসের বক্তা যে, ইমাম সাহেব যে, তাদের কথার চাইতে উচ্চস্বরে কথা বলা অন্যদের, এটা ঠিক হবে না। এখন ইমাম সাহেব যেভাবে কেরাত পাঠ করছেন, মুক্তাদিরে আমিন বলছি এত জোরে যে মসজিদের বাইরের থেকে অনেক দূর থেকে আমিন শব্দ শোনা গেছে। ইমাম সাহেবের কেরাতের আওয়াজের চাইতে তাদের আওয়াজটা বেড়ে গেল। এটা কতখানি পাপ হবে কি গুনাহ হবে সেটা আমি বলছি না, বলছি যে আপনারা নিয়মটা বোঝেন, আইনটা বোঝেন, যে আইনটা কি সেটা আগে বোঝেন, আইনটা জেনে সেভাবে আপনারা কাজ করেন। তাহলে আল্লাহ বললেন যে তোমরা স্বাভাবিকভাবে যে কথোপকথন করো এইভাবে তোমরা ওর চাইতে একটু নিম্ন স্বরে তোমরা নামাজে কেরাত পড়ো এবং আল্লাহর জিকির যদি করো তাহলে আল্লাহর জিকির ওভাবে করবে, তার সাথে বেশি আওয়াজে আল্লাহর জিকির করবে না। এবং পিছনে বলা হয়েছে তাদাররুআন ওয়া খিফাতান, কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীত অবস্থায়। আল্লাহর নাম শুনলে তো মানুষ ভীত হয়ে যাবে, তো তা তো আওয়াজই থাকবে না। আপনি যদি আপনার কোনো সিনিয়রকে দেখেন বা ছোট বাচ্চারা যদি তার বাবাকে দেখে রাগান্বিত বা কোনো সিনিয়রকে দেখে, তো ওদের কথা তো এমনি ছোট হয়ে যায়, কি যায় কি না বলেন? আপনি এমন ব্যক্তির সামনে যদি উপস্থিত হন যাকে আপনি ভয় করছেন, তার সামনে গেলে এমনিই তো আপনার কথা ছোট হয়ে যায়, যায় কি না বলেন? কাজে এই জন্য আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হচ্ছি, আমরা তো সবসময় আল্লাহর সাথেই আছি, আল্লাহ আমাদের সাথে আছেন। কাজে কোনো অবস্থাতে আমরা অধিক স্বরে, অধিক উচ্চ স্বরে আমরা কথাও বলবো না, জিকিরও করবো না। যেহেতু সূরা লোকমানে আল্লাহ এটা বলেছেন, অকসিদ বি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ বলেন সূরা লোকমানটা, লোকমান হাকিমের নসিহতটা এটা কোরআনে আল্লাহ নকল করেছেন। লোকমান হাকিম এলো আরবের লোক। তো লোকমান হাকিমের পিতার নাম হচ্ছে বাউর আর তার পিতার নাম হচ্ছে নাখুর। এই নাখুর হোসেন ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই, অর্থাৎ লোকমান হাকিম ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাইয়ের পোতা। ইব্রাহিম আলাইহিস সালাম তিন ভাই, হারান, নাখুর, ইব্রাহিম। বড় ভাইয়ের নাম হারান, এই হারানের পুত্র হলো আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম। আর মেজো ভাই হলো নাখুর, এই নাখুরের পোতা হলো লোকমান হাকিম। আর ইব্রাহিম হোসেন ছোট, যার বংশ থেকে পৃথিবীতে নবী রাসূলদের ধারা আল্লাহ প্রবাহিত করেছেন। তো এই লোকমান হাকিমের কথাটা কোরআনে আল্লাহ তাআলা তার মানে যে ছেলেকে উপদেশ দিয়েছে সেটা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। এর কারণ হলো আরবের লোকেরা বলে যে নবীরা তো সব এক দলের মানুষ, ওরা এক কথাই বলে, কিন্তু নবীরা ছাড়া এই কথা অন্য কেউ কি বলে? ওরা এক দলের মানুষ এক কথাই বলবে, তো নবীরা ছাড়া কি এই কথা অন্য কেউ বলে? তখন আল্লাহ তাআলা তাদের একজন পরিচিত ব্যক্তিত্ব লোকমান হাকিম, তার কথা তুলে ধরলেন, যে যাকে আরবের সব লোকেরা চিনত, লোকমান হাকিমকে ওরা সবাই জানতো। তো তার নসিহতগুলো আল্লাহ কোরআনে তুলে দিলেন, যে লোকমান হাকিম তার সন্তানকে এই কথা বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান
আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এইভাবে লোকমান হাকিমের নসিহত আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সেই নসিহতের একটা অংশ এভাবে আছে, লোকমান হাকিম ছেলেকে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার করে পৃথিবীতে লম্ফ-ঝম্প দিয়ে চলো না। অকসিত্রী মাসিয়েকা, চলার মধ্যে তুমি মধ্যম পন্থায় তুমি চলো, বেশি জোরেও না বেশি ধীরে ধীরেও না, মাঝারি ধরনের গতিতে তুমি চলো। অকসিত্রী মাসিকা অকদুদ মেন সাউতেকা, এবং তোমার আওয়াজকে তুমি নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতা সাউতুল হামির, আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। মানে গাধার ডাক এইটা আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হিসাবে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এবং তাফসীরকারকরা বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণীর ডাক আল্লাহর জিকির, শুধু গাধার ডাক ছাড়া। এই গাধার ডাকটা আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে অপছন্দনীয়, এই গাধার ডাক আল্লাহর জিকির নয়। গাধার ডাক ছাড়া সমস্ত প্রাণীদের ডাক আল্লাহর জিকির। পশু পাখি যে যেখানে যেভাবে ডাকে এগুলি সব আল্লাহর জিকির। তো এখন দেখেন যে উচ্চস্বরে কথা বলাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, এবং জিকির এবং দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বলে, সূরা বাকারার মধ্যে আসে ওই যে আল্লাহকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাইদুন ফানুনাদিহি, যে আমাদের রব কি আমাদের কাছে, তাহলে আমরা চুপে চুপে বলবো, আর যদি দূরে থাকে তাহলে জোরে বলবো, কোথায় আল্লাহ? এই প্রশ্ন করলেন নব মুসলিম, ইসলামের প্রাথমিক যুগে। তো আল্লাহ বলেন যে আপনার কাছে আমার বান্দারা যখন প্রশ্ন করে যে আমার রব কোথায়, আমাদের আল্লাহ কোথায়, তো আপনি তাদেরকে বলে দেন যে ফাইন্নি করিব, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আছি। উজিবু দাওয়াতাদ দা, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ইজা দাআনি, যখনই সে ডাকে তখনই আমি ডাকে সাড়া দেই। কিন্তু তাদের কর্তব্য হচ্ছে ফালিয়াস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছেন আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি, কিন্তু তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা লোক ঘোষণা করছে যে তোমরা এখন মসজিদে আসো। এভাবে আল্লাহর প্রত্যেকটা আদেশ এটা আল্লাহর ডাক, আল্লাহর ঘোষণা। এগুলির প্রতি আমাদেরকে আল্লাহ বলছেন যে এগুলির যেন জবাব মানুষেরা দেয়, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি, জবাব দিচ্ছি। তাহলে আল্লাহ আমাদের কাছে। জাকির আলাইহিস আল্লাহর কাছে দোয়া করেছেন, ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া। জাকির আলাইহিস যখন তার রবকে চুপি চুপি ডাকলেন, এই চুপি চুপি ডাকা এটা আল্লাহ পছন্দ করেন।